আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ 7 ওয়েজ টু ইনক্রিজ ইউর ইমান। নাম্বার 1, আল্লাহর কাছে গুনাহ স্বীকার করে ফেলুন এবং তওবা করে ফেলুন। তওবা করলে যে জিনিসটা হবে, আপনি ফার্স্ট স্টেপ টু ইনক্রিজ ইউর ইমান এটা চালু হয়ে যাবে। এরপরে বাকি স্টেপগুলো অনেক ইজি, কিন্তু ফার্স্ট অফ অল আপনার তওবা করা লাগবে। আপনি যদি খাস নিয়তে, একদম সলিড নিয়তে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে দেখবেন আপনার চেঞ্জটা কি হয়, লাইফেও চেঞ্জ হয়ে যাবে, আপনার সাথে সাথে ইমান ইনক্রিজ হওয়া শুরু করবে। আর যারা ভাবতেছেন যে আমি কত গুনাহ করে ফেলছি, শয়তান অনেক সময় আপনাকে ট্র্যাপে ফেলায়, একটা লুপ হোলের মধ্যে ফেলায় যে বারবার গুনাহ করতেছো, আল্লাহ যদি মাফ না করে, আল্লাহ তো মাফ নাও করতে পারে, তুমি বেহার মতো গুনাহগুলো করতেছো। এটা আমাদের পার্সোনালি সবার লাইফেই এরকম হয়, এক গুনাহ বারবার হইতেছে, যেটা স্পেশালি ইউথ সমাজে যেটা হয়, আপনার চোখের গুনাহ আমাদের অনেক বেশি হয়। চোখের গুনাহ এত ডেঞ্জারাস, যেটা আপনার ইমানকে একদম উপর থেকে একদম মাটিতে ফালায় দিবে। তো তখন শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে যে গুনাহ যেহেতু করছিস আরও কর, এরকম টাইপের, যে তবা যাতে না করি এটার টেকনিক খাটাইতে চাবে শয়তান। তো তাদের জন্য আল্লাহ তাআলা সূরা আজ-জুমারে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, বলুন হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। যত ব্যস্ত থাকেন, যত কিছু করেন, নামাজটারে টপ প্রায়োরিটি যদি রাখতে পারেন লাইফে, যে আগে আমার নামাজটা শেষ করব, কতক্ষণ লাগে? 10-15 মিনিট, 20 মিনিট। প্রত্যেক দিন যদি এভাবে আমরা প্রত্যেকটা ওয়াক্ত নামাজটা আগে শেষ করে ফেলি, পরে কাজ, আগে নামাজ পরে কাজ, তাহলে দেখবেন আপনার লাইফটা ঘুরে যাবে। আপনি ডেইলি ফিল করতে থাকবেন, আপনার আস্তে আস্তে কোরআন পড়ার প্রতি মনোযোগ বেড়ে যাবে। নামাজে না যাইলে আপনার অশান্তি শুরু হবে। এটাই ইমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ। তো নামাজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ইনক্রিজ ইউর ইমান। নামাজ পড়া ছাড়া কিছুই হবে না। হাদিসে আছে যে কাফির আর মুসলমানের ভিতরে তফাৎ হচ্ছে নামাজ। তো আমরা যারা নামাজ আদায় করছি না, তারা যদি মনে করি যে আমরা অশান্তি থেকে মুক্তি পাবো, তা হবে না। আমাদের নামাজ অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। চেষ্টা করতে হবে জামাতের সাথে আদায় করার, কারণ ওখানে জামাতে এনভায়রনমেন্টটাই থাকে এরকম যে আপনি সবাই নামাজ পড়তেছে, আপনিও পড়তেছেন, তো ওই এনভায়রনমেন্টেই আপনার নামাজের মনোযোগ আরও 10 টাইমস বেড়ে যাবে একা নামাজ পড়া থেকে। নাম্বার 3, কোরআন তিলাওয়াত করুন। কোরআন তিলাওয়াত করলে সবচেয়ে বেশি যে সুবিধাটা হবে, আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, প্রপার একটা নির্দেশনা পাবেন যে কিভাবে আপনি জীবনে চলবেন, এবং প্রিভিয়াস যত ইন্সপায়ারিং স্টোরিজগুলো আছে নবী রাসূলদের, ওইখান থেকে আপনি অনেক অনেক লেসন খুঁজে পাবেন। এবং আপনার ইমান বৃদ্ধি হইতে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিন অ্যাটলিস্ট 2টা 3টা আয়াত, 4টা আয়াত, 5টা আয়াত করে হলেও কোরআন অর্থ সহকারে পড়ুন এবং কোরআনের অর্থগুলো বোঝার ট্রাই করুন। দরকার হলে ইন্টারনেটে তাফসির সার্চ মেরা কোনো একটা পার্টিকুলার আয়াতে কি বলা হয়েছে, এটার মিনিংটা কি, যদি না বুঝতে পারেন। সো প্রপার গাইডলাইন পাওয়ার জন্য এবং ইমান বৃদ্ধি করার জন্য কোরআন অনেক অনেক ইম্পর্টেন্ট। ট্রাই দিস। নাম্বার 4, বেশি বেশি করে জিকির করুন। জিকির করলে যেই জিনিসটা সবচেয়ে বেশি সুবিধা হবে, সেটা হচ্ছে আপনার মন খুব প্রশান্ত হয়ে যাবে। কোরআন শরীফে সূরা রদে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। তো আপনি জিকির করতে পারেন, যেমন খুব ইজি একটা জিকির আছে, যেটার নিয়ামতটা অনেক বেশি। সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এবং লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা প্রত্যেকটা নামাজের, ফরজ নামাজের পরে আপনি ট্রাই করেন, দেখবেন মন অটোমেটিক প্রশান্ত হয়ে যাবে এবং আপনার ইমান খুব কুইকলি বৃদ্ধি পাবে। নাম্বার 5, নফল রোজা পালন করুন। নফল রোজা রাখলে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে, যে আপনার মনের যত কুপ্রবৃত্তি আছে, যেটার কারণে আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে না, বারবার শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে,
নফল রোজা যদি রাখতে পারেন তাহলে এই কুপ্রবৃত্তিগুলো খুব ইজিলি ভ্যানিশ হয়ে যাবে এবং আপনার ইমান একদম খুব ইজিলি ইনক্রিজ করতে থাকবে। নাম্বার 6, বেশি বেশি করে সৎ কাজ করুন। আপনি কাউকে হেল্প করলেন, কারোর সাথে সৎ ব্যবহার করলেন, কাউকে দান করলেন, এগুলো ডিডসগুলো আপনার ইমানকে কই থেকে যে কই লেভেলে নিয়ে যাবে আপনি কখনো চিন্তাই করতে পারবেন না। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা হচ্ছে যে যত ছোটই আমল হোক না কেন, আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করে ওই আমলগুলো প্রত্যেক দিন করতে পারেন, ওই আমলটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তো ট্রাই করবেন বেশি বেশি করে ভালো কাজ করার, কাউকে মনে কষ্ট না দেওয়ার, তাহলে দেখবেন আপনার ইমান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 7, আল্লাহর ওপর আস্থা রাখুন এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। আপনি যেই পজিশনে থাকেন, যেরকম বাজে সিচুয়েশনে থাকেন না কেন, আল্লাহ আপনাকে ওই সিচুয়েশন থেকে অনেক ভালো সিচুয়েশনে উদ্ধার করবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য, নিজের জন্য দোয়া করেন, আশেপাশে সবার হেল্প করেন, নিজের মৃত্যুর আগে নিজের ইমানটাকে বৃদ্ধি করে মারা যাওয়ার চেষ্টা করেন। এটাই দোয়া রইল ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, দিস ইজ সামিয়াল। আসসালামু আলাইকুম।